মর্নিং এভরিওয়ান, সঙ্গীতা লাইফস্টাইলে সকলকে স্বাগত। আর আগেই বলি, এটা গতকালের ভিডিও, মানে সানডে, আর আজকে হচ্ছে মানডে। তো এই যে দেখুন ব্যালকানিটা, এই গাছ রাখার জায়গাগুলোতে যেমন নোংরা তেমন খালি খালি হয়েছিল। আর আমার কিন্তু এই ফুল গাছের শখ, ফুল ফল দুটোই খুব ছোটোবেলা থেকেই। বাড়িতে যখনই কোনো গাছ পেতাম কিংবা কিনে আনা হতো, খুব যত্ন সহকারে কিন্তু আমি সেগুলোকে লালন পালন করতাম। শুধু মনে হতো কবে ফুল হবে, কবে ফল হবে। দেখতেও কিন্তু ওইভাবে ভালো লাগে। গাছকে ভালোবাসলে সে কিছু না কিছু উপহার দেয়। যাই হোক, এই বাইরে বাইরে থাকাতে তেমন তো একটা হয় না, আবার কমও হয় না। তো আমারই আবদার, আমারই বায়না যে আমাকে কিছু টব আর গাছ কিনে দিতে হবে। তো হাজব্যান্ড আমাকে নিয়ে গেছিলো। আর এই গোলাপ ফুল কার না ভালো লাগে, দেখতে কিন্তু খুবই ভালো লাগে, গোলাপ ফুলের গন্ধও খুব সুন্দর লাগে। তো আমার এই ছোট ছোট গোলাপগুলো ভালো লাগে এই কারণেই যে গাছ ভর্তি হয়ে ফুল আসে আর বেশ থাকে, আর ছোট ছোট তো দেখতে অনেক সুন্দর লাগে। এই ছোট পিঙ্ক কালারের গোলাপটা 2021-এ আমি একবার কিনেছিলাম। তো সেই গাছ তো তখন আমি পুনেতে ছিলাম, তো সেটা তো আগেই বলেছি, মাকান মালিককে দিয়ে এসেছিলাম। তখন তো প্রথম প্রথম জানতাম না, আর এত কিছু একসাথে অতগুলো গাছ টেনে আনা আমার পক্ষে সম্ভব ছিল না, তো বুঝতে পারতাম না। তো দেন যখন চণ্ডীগড়ে আমরা পোস্টিং আসি, তো আমি তখনও অনেক গাছ কিনেছি। তবে বাড়ি যাওয়ার কারণে এদিক ওদিক হয়ে গেছিলো আমার গাছগুলো, ভীষণ পরিমাণে মন খারাপ হয়। হ্যাঁ, একটা গাছ আমার সাথেই ঘুরছে 2021 সাল থেকে, সেটা হচ্ছে মানি প্ল্যান্ট। আমি আমার মানি প্ল্যান্টটা ছাড়িনি, বিশেষত আমার থেকেও বেশি আমার হাজব্যান্ড। ও কিন্তু গাছটাকে নিয়ে গেছিলো। আমি তো চলে গেছিলাম বাড়িতে। তো ও যখন এই যে দেখুন, গাছ গাছ কিনেছি, সাথে মাটি কিনেছি, আর কিছুটা কিন্তু সারও কিনেছি। এই যেই প্যাকেটটা দোকান থেকেই কেনা, সেই দোকানদার আমাকে বললো, ম্যাডাম এটা নিয়ে যান গাছের সাথে, তাহলে কিন্তু অনেক বেশি ফুল আসবে। এবার তার কথাই বিশ্বাস করে নিয়ে আসা। আর প্যাকেটের পেছনে দেখলাম ফুল ফল আর কোন কোন প্ল্যান্টের জন্য কতটা করে দিতে হবে, সব মেজারমেন্টগুলো সুন্দর করে লেখা আছে। তো আমি বসেছি আজকে এই ব্যালকানিটাও একটু পরিষ্কার করব, আর হচ্ছে গাছগুলো লাগিয়ে দেব। তো আজকের ক্যামেরাম্যান আমার মা, ধরি ক্যামেরাম্যান না, ক্যামেরা ওম্যান আমার মা। তো মাকে বলেছি তুমি একটু ভিডিও করো, ও ততক্ষণে কিন্তু চলে গেছে। ও বললো আমাকে একটু যেতে হবে। তাই বললাম ঠিক আছে। আর ওর কোলেই বাবু ঘুমিয়ে পড়েছে। আমি বললাম তাহলে বিছানায় বাবুকে শোয়ানো হোক, আমরা তো এখানেই আছি ব্যালকানিতে, ও উঠে গেলে মা কোলে নেবে। তো বললো ঠিক আছে। আর এই যে আমি বসেছি, কি করব, মানে এত গাছ দেখে না লোভ সামলাতে পারি না। আর তখন মনে হয় এটা কিনি ওটা কিনি, কিনতে কিন্তু খুব ভালো লাগে। আর ওই যে বললাম, যত্ন করলে সেই গাছ কিন্তু ফুল ফল দেবেই, কখনো ফেরাবে না। এটাই হচ্ছে আসল কথা। আর তারপরে এই যে পরিষ্কার করলে কত সুন্দর লাগে না দেখতে, পরিষ্কার জিনিসের না আলাদাই একটা সৌন্দর্য বেড়ে যায়। আর এই যে কতগুলো গোলাপ ফুটেছে, গোলাপগুলোকে দেখে আরও যেন বেশি মনটা খুশি খুশি হয়ে যাচ্ছে। আর এই যে এখানে কিন্তু নীলকণ্ঠ ফুলের চারা বেরিয়েছে। এটা সাদা নীলকণ্ঠ ফুল গাছ, সাদা নীলকণ্ঠ, গন্ধরাজ, একটা গন্ধরাজ গাছও কিনেছি। আর একটা ফুল গাছ দেখাবো, এটা আপনারাই বলবেন যে কী ফুল গাছ। আমাকে তো সে বললো এই গাছে নাকি খুব ভালো, এটা কিন্তু সাদা ছোট ছোট গোলাপ গাছ। আর এই যে গন্ধরাজ গাছ, গন্ধরাজ ফুল গাছের জন্য আর কিন্তু আমার কাছে টব খালি নেই, তো আমাকে আবার একটা টব কিনতে হবে। আর এটা হচ্ছে আমার বেল ফুল গাছ। বেশিরভাগটাই আমি ফুল গাছই কিনেছি। আর এটা হচ্ছে জবা ফুল গাছ, কি সুন্দর কচি কচি পাতা এসেছে, নতুন পাতা এসেছে জল দিতে দিতে। আর এই যে এটা আমার মানি প্ল্যান্ট, অনেকটাই মরে গেছে যার জন্য। আর এই যে এটা কি ফুল গাছ বলুন তো, এটা আমাকে দোকানদার জানি না ঠকিয়েই দিয়ে দিল। আমাকে বললো ম্যাডাম নিয়ে যান, এটা হোয়াইট হোয়াইট ফুল হবে, খুব গন্ধ হবে, খুব ফুল হবে। কিন্তু জানি না, আমি বুঝতে পারছি না এক্স্যাক্টলি কতটা ফুল আসবে আর কেমন কি হবে।
আর এই যে আমার ব্যালকানি থেকে ঠিক এরকম দেখা যায়, ওই সামনের বাম দিকেই কিন্তু বাঁ পাশেই ওটা হচ্ছে রাস্তা, মেন রাস্তা। ওখান থেকে বেরিয়ে একটা রেল লাইন ক্রস করলেই বড় মার্কেট। আর এই যে ফুলগুলো দেখলে না এত ভালো লাগে, আমি শুধু ব্যালকানিতে যাই আর বারবার দেখে আসি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো। আর এই যে তারপরেই কিন্তু বিকালে আমরা গেছিলাম দুজন, মানে ও ঘুম থেকে ওঠার পরে, আমি স্নান টান করে পুজো দেওয়ার পরে খেয়ে দিয়ে তারপর বাবুকে নিয়ে আমি একটু ব্যালকানিতে গেছিলাম, যে ওকেও দেখাচ্ছি, রাস্তাঘাট দেখাচ্ছি। আর এই যে দেখো, ও কিন্তু বাইরে যেতে ভীষণ পছন্দ করে। ওকে একটু বাইরে নিয়ে গেলে ও চুপ করে থাকে আর এদিক এদিক চোখটা ঘোরায়। অত তো বোঝে না, বাট ও কিন্তু এদিক ওদিক দেখে। আর এই যে আমার এই গোলাপগুলো যেমন সুন্দর দেখতে আর তেমন সুন্দর গন্ধ বেরোচ্ছে কিন্তু ব্যালকানিতে গেলেই, হালকা তার সামনে গেলে। আর এই যে আবার একটা নতুন করে পট কিনে এনেছি, এটাকে বসাতে হবে। তো এখানে মাটির প্রবলেম, মাটিটা কোথা থেকে আনবো সেটাই এখন বুঝতে পারছি না। দেখি ওটাকে লাগাবো।